আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা পাশে যে পেশেন্টগুলো দেখতে পাচ্ছেন, এরা প্রত্যেকটা পেশেন্ট সামান্য একটু ভুলের কারণে মারা গেছে এবং আপনি আমি হরহামেশা এই ভুলটা করতে পারি। কিভাবে? আমাদের যে গৃহপালিত কুকুর অথবা বিড়াল আমরা যে প্রাণীগুলা পালি, এগুলো যদি আমাদের কোনো কারণে খামচা দেয়, আমরা অনেক সময় অবহেলা করি যে, ঠিক আছে এটা তো আমার গৃহপালিত বিড়াল, এটা তো আমি পালি, এটা তো আমি আমার কাছে থাকে, আমি ভ্যাকসিন দিব না। যদি আপনার বিড়ালটা কোনোভাবে র্যাবিস ভাইরাস দ্বারা আক্রান্ত হয়ে থাকে এবং সেই বিড়াল যদি আপনাকে খামচা দেয়, আপনি যদি ভ্যাকসিন না নেন ৩ মাসের ভেতর সাধারণত আপনার লক্ষণ প্রকাশ পাবে এবং একবার যদি র্যাবিসের লক্ষণ প্রকাশ পায় আপনাকে কোনোভাবেই বাঁচানো সম্ভব না। পৃথিবীতে যতগুলো ফ্যাটাল ডিজিজ আছে অর্থাৎ যাদের মর্টালিটি রেট একদম 100%, এর মধ্যে টপ সবার ১ নাম্বার হচ্ছে এই র্যাবিস ভাইরাস। সো আপনি কখনো এটা অবহেলা করতে পারেন। আমি সাধারণত ভিডিও শেয়ার করতে বলি না, তবে আমি অনুরোধ করব এই ভিডিওটা সচেতনতার জন্য শেয়ার করেন। এখন আমরা জানি যে আসলে র্যাবিস কেন হয়। এই র্যাবিস হয় একটা ভাইরাসের কারণে, যেটাকে আমরা বলি হচ্ছে র্যাবিস ভাইরাস। আমরা এটাকে বাংলায় বলি জলাতঙ্ক। জলাতঙ্ক কেন বলি? কারণ জল খেতে পারে না, জলের প্রতি একটা আতঙ্ক থাকে। র্যাবিস ভাইরাসে আক্রান্ত কোনো বিড়াল অথবা কুকুর অথবা শেয়াল বা মাংসাশী প্রাণী, এরা যদি আপনাকে কোনোভাবে খামচা দেবে, কামড় দেয়, তারপরে যদি আপনি ভ্যাকসিন না নেন, তাহলে আপনার এই র্যাবিস হবে এবং র্যাবিস হলে আপনাকে কোনোভাবেই বাঁচানো যাবে না। আপনি পেশেন্টগুলো দেখেন, কিছুদিন আগে একটা নিউজ ভাইরাল হয়েছিল যে একটা মসজিদের ইমাম, ওনাকে কুকুর কামড়া দিয়েছিল, তারপরে ভ্যাকসিন না নেওয়ার কারণে মারা গেছে। ভিডিওটা আপনি ফেসবুকে সার্চ দিলেই পাবেন। আচ্ছা, এখন কথা হচ্ছে যে ভ্যাকসিন নিব আমরা কিভাবে, সেটা বলার আগে আমি আরেকটু বলে রাখি যে কী কী লক্ষণ দেখা দেবে, আপনি কিভাবে বুঝবেন যে আসলে এই মানুষটার র্যাবিস হয়েছে কিনা। খেয়াল করবেন, প্রথমে যখন আপনাকে কামড় দেবে সাধারণত কামড় দেওয়ার স্থানে একটু ব্যথা করবে, জ্বর আসবে, এটা স্বাভাবিক, এটা হবে স্বাভাবিক। আপনি ভাবতে পারেন যে কামড় দিয়েছে এই জন্য ব্যথা করতেছে। সেকেন্ডলি, আস্তে আস্তে দেখবেন যে আপনার পানি গিলতে পারছে না বা কোনো খাবার খেতে পারতেছে না। কেন? কারণ আপনার গলার যে মাংসপেশিগুলো আছে এরা চাপ দিয়ে ধরে, মাসেল কন্ট্রাকশন হবে। তখন চিন্তা করেন আপনি খাইতে যাচ্ছেন, কেউ আপনার গলায় চাপ দিয়ে ধরলে আপনি যেমন খাইতে পারবেন না, অটোমেটিক আপনি যখন পানি খাওয়া শুরু করবেন গলায় মাসেলগুলো চাপ দিয়ে ধরবে, আপনি পানি খাইতে পারবেন। এই জন্য সবসময় সে দেখবে পানি দিলে কাঁপতে থাকে, ভয় করতে থাকে, কারণ ও জানে ওই পানিটা গলার ভিতর ঢোকার সাথে সাথে গলা চাপ দিয়ে ধরবে। তারপর আপনার মুখ দিয়ে লালা সিক্রেশন বেড়ে যাবে, এটা হচ্ছে স্যালাইভারি গ্ল্যান্ড বা লালা গ্রন্থির সিক্রেশন বাড়ায় দেয়। দেখবেন যে প্রচুর মুখ দিয়ে লালা পড়তেছে, এই জিনিসটা হবে। এই লক্ষণগুলো যখন দেখবেন যে আক্রমণাত্মক হয়ে যাচ্ছে, বাচ্চাগুলো দেখবেন যে ভয়ঙ্কর ভয়ঙ্কর হয়ে যাচ্ছে, এই বিষয়গুলো খেয়াল করলে আপনি বুঝবেন যে এই মানুষটা র্যাবিস হয়েছে। এবং এইগুলো যদি একবার দেখা দেয়, শেষ, ওকে আর কোনোভাবেই বাঁচানো সম্ভব না, কারণ এটার মর্টালিটি রেট 100%। এবং যে কুকুর বা বিড়াল যেগুলো জলাতঙ্কে আক্রান্ত, তারাও দেখবেন যে আপনাকে দেখলেই কামড়াইতে আসতেছে, আপনি বুঝবেন যে এটা আসলে একটা নর্মাল বিড়ালের বিহেভিয়ার এরকম না, সে খামচাইতে আসতেছে, সে অ্যাগ্রেসিভ হয়ে গেছে। এগুলো দেখলে বুঝবেন যে ওই কুকুর বা বিড়ালের র্যাবিস হওয়ার সম্ভাবনা বেশি। আপনি তাহলে কি করবেন? ভ্যাকসিন দেবেন। ভ্যাকসিন কিভাবে দেবেন? ধরেন আপনাকে কামড় দেয় নাই, আপনি আজকেও চাইলে ভ্যাকসিন দিতে পারবেন। এটাকে বলা হয় প্রি এক্সপোজার প্রোফাইল্যাক্সিস।